শ্রীলঙ্কার কলম্বোয় বাংলাদেশের বীরত্বের গল্প রচনা। হারিয়ে যায়নি, হারিয়ে যাওয়ার জন্য তো আসেনি। টাইগাররা যেন কলম্বোয় ঘন বর্ষণের বজ্রপাতের হুঙ্কারে সেটারই জানান দিল। প্রত্যাশিত ওয়ানডে সিরিজে হার আর অপ্রত্যাশিত টি-20 সিরিজে বিজয় ছিনিয়ে নিয়ে ওরা প্রমাণ করল ক্রিকেটে আনপ্রেডিক্টেবল বাংলাদেশ। যেই শেখ মেহেদীকে টি-20-র জন্য গড়ে তোলা, তাকে ধারাবাহিকভাবে দলের সুযোগ না দেওয়ায় একটা প্রশ্ন তো ছিলই। তবে কলম্বোয় সিরিজ নির্ধারণী ম্যাচে সুযোগ পেয়েই তো শেখ মেহেদী নিজেকে প্রমাণ করলেন, রীতিমতো গুড়িয়ে দিলেন লঙ্কান ব্যাটারদের। তার অব্রেকের ধাঁধায় উপড়ে গেছে 2 স্ট্যাম্প আর ক্যাচ উঠেছে 2, আর সাথে এই স্পিনার ভেঙেই তো বসলেন হরভজন সিংয়ের দীর্ঘ 13 বছরের রেকর্ডটাও। 83 রানের পর এবার 8 উইকেটে জিতে লঙ্কান আকাশে গর্জনটা যে উঠল টাইগারদেরই, সাথে ঐতিহাসিক সিরিজ জয়টাও তো আছেই। টি-20 ক্রিকেটে এক মিশ্র স্বাদই উপভোগ করছে বাংলাদেশ। সাইন ওয়েবের মতন পারফরমেন্স, কখনো ম্যাক্সিমাম কখনো মিনিমাম। সবশেষ 4 টি-20 সিরিজে মুদ্রার এপিট ওপিট দুটোই দেখে ফেলেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে ওদিরই মাটিতে গিয়ে টি-20-তে হোয়াইট ওয়াশ, এরপর সংযুক্ত আরব আমিরাতে গিয়ে সিরিজ হার, এমনকি পাকিস্তান সিরিজে গিয়েও হোয়াইট ওয়াশ। তাই দলের ওপর চাপ ছিল মস্ত বড়। জয়ের ক্ষুধায় যখন ক্ষুধার্ত বাংলাদেশ, তখনই লঙ্কান ডেরায় ঘটল বিস্ফোরণটা। যেই ম্যাচে মিরাজকে বসিয়ে দলে ডাকা হয় শেখ মেহেদীকে, আর লঙ্কানদের স্পিন দুর্গকেই নিজের অব্রেকের রঙ্গমঞ্চ বানিয়ে তোলেন মেহেদী। দীনেশ চান্দিমাল, চারিত আশালঙ্কা, কুশাল পেরেরা আর তাণ্ডব চালিয়ে ইনিংস শুরু করা প্রথম নিশাঙ্কাকেও 46 রানে দেন আটকে। 4 ওভারে মোটে 11 রান দিয়ে তুলে নেন 4 উইকেট, যা তার টি-20 ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার হয়েই সফলতার খাতায় জায়গা করে নিল। ম্যাচে শরীফুল খুরুচে থাকলেও মুস্তাফিজ আর রিশাদ হোসেন দারুণভাবে চেপে রাখে লঙ্কানদের। ফলাফল 7 উইকেটে 132 রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। শ্রীলঙ্কার এই প্রেমদাসা স্টেডিয়ামে 2012 সালে চমকপ্রদ এক পারফরমেন্স করেছিলেন ভারতের হরভজন সিং। সেবার টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে 12 রান দিয়ে তোলেন 4 উইকেট। এরপর 2021 সালে লঙ্কান ওয়ানিন্দু হাসানাঙ্গা ভারতের বিপক্ষে 9 রানে 4 উইকেট তুলে যে রেকর্ড ভাঙেন। তবে সফরকারী দল হিসেবে দীর্ঘ 13 বছর ধরে প্রেমদাসায় যে সেরা বোলিং ফিগারের রেকর্ডটা ছিল হরভজন সিংয়ের, সেটা শেখ মেহেদী 11 রানে 4 উইকেট তুলে দিলেন ভেঙে, আর সাথে ম্যাচ সেরার খেতাবটাও। ব্যাট হাতেও এরপর ভিন্ন রূপেই দেখা গেল টাইগারদের। লিটন ও তামিমের জুটিতে যোগ হয় 74 রান। এলকেডি 32 রানে ফিরলেও এর আগের 2 ম্যাচে স্পার্ক খুঁজে না পাওয়া তামিম সুযোগ পেয়েই খেলে বসলেন 73 রানের ইনিংস, আর হৃদয় 27 রানের ইনিংসে তাকে দিয়েছেন শেষের সঙ্গ। আর তাতেই 21 বল আর 8 উইকেট হাতে রেখেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ, যা কিনা লঙ্কান ডেরায় বাংলাদেশের প্রথম টি-20 সিরিজ জয়ের ইতিহাস। কিন্তু তবুও ম্যাচ শেষে প্রশ্ন, তবে কেন শেখ মেহেদীকে ধারাবাহিকভাবে দলে রাখা হচ্ছে না? প্রথম 2 টি-20-তে কেন নামানো হয়নি? টাইগার কাপ্তান লিটন দাস অবশ্য যার উত্তরটা দিলেন বাস্তবিকভাবে, যার প্রতিফলন 3 টি-20-তে 3 রকমের বোলিং বিভাগ। আমরা মনে করেছিলাম মেহেদীর স্কিলস কলম্বোর উইকেটের জন্য পারফেক্ট। এর মানে এই নয় যে ও অন্য উইকেটে ভালো বোলিং করে না। আমি অনেক আগে ঠিক করে রেখেছিলাম কলম্বোতে যেই খেলুক প্রথম নামটা হবে মেহেদীর। এর মানে এই নয় যে মিরাজ ভালো বোলার বা ব্যাটার নয়। আমি একজন দলনেতা হিসেবে উইকেট দেখে গভীরভাবে চিন্তা করে দল বাছাই করি। উইকেট বোলারদের সহায়ক হলে আমি সবসময় মেহেদীকে বেছে নেব, আর যদি ব্যাটিং সহায়ক হয় তখন মিরাজ দলে ফিরে আসবে। জয় আসলেই দলের চেহারা পাল্টে দেয়। আমরা দ্বিতীয় ম্যাচে 83 রানে জিতেছিলাম, যেটা অনেক বড় একটা অর্জন। পুরো দল বিশ্বাস করে নিয়েছিল আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলি, জয় আসবেই।